আসসালামু আলাইকুম। আমরা আজকে আরেকটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। যে এর পূর্বের লেকচারে আমরা শিখেছিলাম যে বাক্যের কোথায় দি ফিউ এবং দি লিটিল এর ব্যবহার করতে হয়। তো আমরা পূর্বের ভিডিওতে যেহেতু দি ফিউ, দি লিটিল, এ ফিউ, এ লিটিল, তারপরে শুধুমাত্র ফিউ, লিটিল, মেনি, মাচ এগুলোর ব্যবহার শিখেছি। তো আজকে এই টপিক্সের শেষ পর্ব। আজকে আমরা শিখব বাক্যের কোথায় টু মেনি অথবা টু মাচ এই দুইটা ডিটারমিনার আমরা ব্যবহার করব। তো এখানে আমি 3টা উদাহরণ লিখেছি, 1 2 3 4 না 4টা উদাহরণ আছে। এই 4টা উদাহরণ দেখলে আশা করি এই টপিক্সের মোটামুটি সমস্যাগুলো আমরা সমাধান করতে পারব। আচ্ছা, একটা বিষয় যে দেয়ার আর ড্যাশ মেনি অ্যাডভার্টিসমেন্ট ডিউরিং টেলিভিশন শোস। তার আগে আর একটা কথা বলে নিই যে আমরা টু মেনি এবং টু মাচ কখন ব্যবহার করব। টু মেনি এবং টু মাচটা আমরা তখনই ব্যবহার করব যখন বাক্যে আমরা যে নাউনটা পাব, অর্থাৎ যেখানে গ্যাপ দেওয়া থাকবে, গ্যাপের পরবর্তী যে নাউনটা পাওয়া যাবে ওই নাউনটা যদি অধিক পরিমাণ বা অত্যাধিক বা সংখ্যায় অনেক, ঠিক আছে, যে সংখ্যায় অনেক অর্থাৎ অত্যধিক যদি কোনো কিছু বোঝায় তাহলে আমরা সেখানে টু মেনি অথবা টু মাচ দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। তো টু মেনি আমরা ব্যবহার করব কখন, যখন গ্যাপের পরবর্তী শব্দটা যদি কাউন্টেবল হয় তাহলে আমরা টু মেনি ব্যবহার করব। আর যদি আনকাউন্টেবল হয় তাহলে আমরা কী ব্যবহার করব, টু মাচ। কিন্তু শর্ত হচ্ছে যে আমাদের গ্যাপের পরবর্তী যে নাউনটা থাকবে ওই নাউনটা পুরো বাক্যের উপর এমন একটা প্রভাব ফেলবে যেন সেটা দ্বারা সংখ্যায় অধিক পরিমাণ অথবা অত্যধিক এইটা যেন প্রকাশ পায়, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা উদাহরণ দেখি যে দেয়ার আর ড্যাশ মেনি অ্যাডভার্টিসমেন্টস ডিউরিং টেলিভিশন শোস। আচ্ছা, এখন যে আমরা যখন টেলিভিশন শোগুলো আমরা দেখি, এই টেলিভিশন শোগুলো দেখলে এখন কি হয়, অনেকগুলো বিজ্ঞাপন দেখায়, তাই না। এখানে একটা দুইটা বিজ্ঞাপনের কথা বলে না, বলছে অনেক বিজ্ঞাপন দেখায়। আচ্ছা, এইখানে তাহলে আমরা এখন দেখি অ্যাডভার্টিসমেন্টস, এই যে এটা হচ্ছে মূলত বিজ্ঞাপন। এই যে এখানে যে অ্যাডভার্টিসমেন্টস আছে এর পূর্বে আমরা কি পাইছি, মেনি পাইছি, মেনি দেওয়া আছে। এখন এই মেনির পূর্বে তাহলে কি বসাইতে হবে, টু বসাইতে হবে। একটা বিষয় মাথায় রাখতে হবে, অ্যাডমিশন পরীক্ষা হোক, চাকরির পরীক্ষা হোক, পরীক্ষায় যে কোনো জায়গায় কিন্তু গ্যাপ দিতে পারে। পরীক্ষায় এমনও হইতে পারে দেয়ার আর ড্যাশ অ্যাডভার্টিসমেন্টস ডিউরিং টেলিভিশন শোজ, শুধুমাত্র গ্যাপের পরে অ্যাডভার্টিসমেন্টটা রাখতে পারে। আর গ্যাপে কী দিতে পারে, টু মেনি, টু মাস অথবা মেনি অথবা মাস এমন অপশনও কিন্তু দিতে পারে। হ্যাঁ, তো এখানে যেহেতু পরীক্ষায় একটা কোশ্চেন বিভিন্নভাবে ঘুরাই দেয়, তো সেক্ষেত্রে এখানে কি করছে, অ্যাডভার্টিসমেন্টস এখানে রাখছে, এই যে নাউনটা এখানে রাখলো, তার পূর্বে কী বসাইছে, মেনি। এখন মেনির পূর্বে তো আমরা জানি যে হচ্ছে যে টু বসবে, এটা তো নিয়ে সমস্যা নেই। তো পরের উদাহরণটা আমরা দেখি, দেয়ার ইজ ড্যাশ ট্রাফিক অন দি রোডস টুডে। তার মানে কি বলছে যে হচ্ছে যে রাস্তায় আজকে কি অনেক জ্যাম, তাই না। আচ্ছা, এখন এইখানে আমাদের কি আছে, ড্যাশ ট্রাফিক। এই যে ট্রাফিকটা আমরা নাউনের চ্যাপ্টারে কিন্তু পড়েছি যে হচ্ছে যে ট্রাফিকটা কি, এটা কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন। ট্রাফিকটা কিন্তু আমাদের কি, আনকাউন্টেবল নাউন। তো ট্রাফিক, এই যে আজকে রাস্তায় কি ট্রাফিকের পরিমাণটা কি কম না বেশি, মানে জ্যামের পরিমাণটা কম না বেশি, অবশ্যই বেশি। আর ট্রাফিকটা যেহেতু আনকাউন্টেবল নাউন তাহলে আমরা কি বসাবো, টু মাস নাকি টু মেনি, অবশ্যই আমরা টু মাসটা ব্যবহার করব, কারণ ট্রাফিক যেহেতু আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল হলে আমরা কী ব্যবহার করতে পারবে, মাস ব্যবহার করতে হবে। আর যেহেতু ট্রাফিক বা মানে জ্যামটা অনেক, সেজন্য আমরা কী ব্যবহার করব, টু। আচ্ছা, এখানেও আমরা এটা জানি কি, তাহলে এই যে টুটা দাগানো হয় নাই, এই যে এখানে টু। আচ্ছা, পরের উদাহরণটা কি আছে, দেয়ার ওয়ার ড্যাশ পিপুল ট্রাইং টু গেট ইনটু দি ফুটবল স্টেডিয়াম। কি বলছে, দেয়ার ওয়ার ড্যাশ পিপুল ট্রাইং টু গেট ইনটু দি ফুটবল স্টেডিয়াম। তার মানে সেখানে যে অনেক লোক ছিল তারা কি করছিল, তারা হচ্ছে যে ফুটবল স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করছিল। আচ্ছা, এখন এখানে আমাদের কী দেওয়া আছে, গ্যাপ দেওয়া আছে। গ্যাপের পরে যে শব্দটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, পিপুল।
এখন পিপল তো হচ্ছে আর একজন মানুষ মিলে হয় না, পিপল কী করতে হয়, পিপল হচ্ছে যে অনেকগুলো মানুষ নিয়ে, অর্থাৎ একের অধিক সংখ্যক মানুষই কিন্তু একত্রে আমরা পিপল বলবো, এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, তাই না? আচ্ছা, এখন এই যে ফুটবল স্টেডিয়ামে যে ঢুকছিল বা ঢোকার চেষ্টা করছিল, কারা চেষ্টা করছিল? এই যে অনেকগুলো জনগণ বা অনেকগুলো মানুষ, তাই না? আচ্ছা, তাহলে এইখানকার এই পিপলটা হচ্ছে আমাদের কি একটা কালেকটিভ নাউন অথবা নাউন, হ্যাঁ? আচ্ছা, এখন এইখানে যদি আমাদের নাউন হয় এবং এই নাউনটা কি আমাদের হচ্ছে যে কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন? অবশ্যই কাউন্টেবল নাউন। তো এটা যদি কাউন্টেবল হয় তাহলে আমরা তার পূর্বে কি বসাবো? হয় মেনি বসাবো অথবা টু মেনি বসাবো, তাই না? আচ্ছা, এখন এইখানে যেহেতু স্টেডিয়ামে প্রবেশ করার কথা বলছিল এবং অনেকজন মানুষ সেখানে ঢোকার চেষ্টা করছিল বা প্রবেশ করার চেষ্টা করছিল, একজন দুইজন কিন্তু চেষ্টা করে নাই, অনেকজন চেষ্টা করছিল। তাহলে আমাদের কথা ছিল কি, যদি আমাদের গ্যাপের পরবর্তী যে নাউনটা থাকবে ওই নাউনটা দ্বারা যদি অত্যধিক বা অনেক সংখ্যায় বা পরিমাণ এগুলো যদি প্রকাশ পায়, তাহলে আমরা সেখানে কি নেব? টু মেনি নেব অথবা টু মাস নেব। কিন্তু পিপল যেহেতু কালেকটিভ, তাহলে আমরা এখানে চোখ বন্ধ করে কি নিতে পারি? টু মেনিটা নিতে পারি। আর পিপলটা যদি আনকাউন্টেবল হতো তাহলে আমরা এখানে কি নিতাম? টু মাস নিতাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে পুরো বিষয়টা যদি আমি আরেকবার বলি তাহলে কি দাঁড়ায়, যে হচ্ছে যে গ্যাপের পরবর্তী আমাদের যে নাউনটা থাকবে ওই নাউনটা যদি কাউন্টেবল হয় এবং সংখ্যায় অধিক পরিমাণ বোঝায়, তাহলে আমরা কি নেব? টু মেনি। এবং সংখ্যায় যদি অধিক পরিমাণও বোঝায় কিন্তু সেটা আনকাউন্টেবল হয়, তাহলে আমরা কী নেব? তার পূর্বে টু মাস ব্যবহার করব। ঠিক আছে? এটাই হচ্ছে মেন কথা। তো এখানে যে তিনটা উদাহরণ লেখা হয়েছে, তিনটা উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি, আশা করি সবাই বুঝতে পারছো। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি হচ্ছে প্রতিনিয়ত আমার এই চ্যানেলটাতেই দিব। তো হচ্ছে যে যাদের ইংরেজির প্রতি ভয় আছে বা হচ্ছে যে মনে হচ্ছে যে না ইংরেজিতে আমি পরীক্ষায় মার্ক তুলতে পারবো না, এরকম যদি সমস্যা হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আমি যে লেকচারগুলো দিব এগুলো যদি ভালো মতো দেখা হয় বা শেখার চেষ্টা করা হয় তাহলে আশা করি আর কোথাও আলাদা করে প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে? তো সবার জন্যই শুভকামনা রইল। পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।